এই দেশে ধর্মীয় সংখ্যালঘুর উপর কি পরিমাণ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালানো হচ্ছে। কখনো বলা হয় ভারতীয় দালাল, কখনো বলা হয় আওয়ামী লীগের এজেন্ট, কখনো বলা হয় রয়ের এজেন্ট। শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। যেখানেই সনাতনীরা রয়েছে তাদের ওপর খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ। এক চিহ্নয় জেলে গেছে, লক্ষ চিহ্নয় প্রতিটা ঘরে ঘরে জন্মগ্রহণ করেছে। আমরা বর্তমান সময়ে দেখতেছি কিছু একটা হলেই সনাতনীদের উপরে নেমে আসে মব জাস্টিস। সেই মব জাস্টিস প্রথমে শুরু হয় রাজনৈতিক ট্যাগ দিয়ে এবং শেষে শেষ হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে। আমরা দেখেছি কোনো না কোনো ভাবে কখনো সনাতনীদেরকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হয়, কখনো বলা হয় ভারতীয় দালাল, কখনো বলা হয় আওয়ামী লীগের এজেন্ট, কখনো বলা হয় রয়ের এজেন্ট, কখনো তাদেরকে বলা হয় যে তারা দেশকে ক্ষতি করতে যাচ্ছে। আজ পর্যন্ত একজন সনাতনীকে আমরা রাজাকার দেখলাম না। গতকালকে জাতীয় প্রেস ক্লাবে ঐক্য পরিষদের পক্ষ থেকে যে বিবরণটা দেওয়া হয়েছিল, সেই বিবরণটা আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে দেখবেন ঘটনা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। আমরা আগ বাড়িয়ে আমাদের সংগঠন থেকে এবং আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের পক্ষ থেকে আমরা কোনো কথা বলি না। সংগ্রামে ভাইয়েরা আমার, আপনারা জানেন বিগত 6টি মাস এই দেশে ধর্মীয় সংখ্যালঘুর উপর কি পরিমাণ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালানো হচ্ছে। আপনারা জানেন যে আমাদের সারা বাংলাদেশে বিগত 54 বছর পরে একটি মাত্র তাকে সারা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা রাজপথে নেমে এসেছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের 3 কোটি সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা, মানবাধিকার নেতা, যিনি রাজপথে লড়াউ সৈনিক, যিনি হিন্দুদের অধিকার আদায়ের জন্য রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল, শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভু। আপনারা দেখেছেন তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, তাকে জেলে প্রেরণ করা হয়েছে। সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা এই মানববন্ধন থেকে। আপনারা দেখেছেন লালমনিরহাটে একজন নরসুন্দর, যাকে 10 টাকার বিনিময়ে তাকে ধর্ম অবমাননার বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাকে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা জানেন কুমিল্লার মুরাদনগরে আমাদের এক মাকে ধর্ষণ করা হয়েছে, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের এক বোনকে। সেই ঘটনায় আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এখান থেকে। স্বৈর সরকার আওয়ামী লীগ তাদের শাসন আমলেও আমাদের ওপর নির্যাতন, খুন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ অব্যাহত ছিল। 5ই আগস্ট বৈষম্য বিরোধের কথা বলে, নতুন করে রাষ্ট্র সংস্কারের কথা বলে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, আপনারা বলেছিলেন বৈষম্য দূর করবেন, আপনারা বলেছিলেন অসাম্প্রদায়িক চেতনার নতুন বাংলাদেশ গড়ে তুলবেন। আমরা কি দেখতে পাচ্ছি? 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটার জুড়ে যেখানেই সনাতনীরা রয়েছে তাদের ওপর খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটছে। আমরা বাস্তবতায় যে জিনিসটি দেখতে পাই, যারা আওয়ামী লীগ করতো তাদের ওপর হামলা করেন, ঠিক আছে, কিন্তু আমার মঠ মন্দিরে হামলা কেন? আমার মঠ মন্দির তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়, আমার প্রতিমাগুলো তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়, তারপরেও আমাদের মন্দির ভাঙলেন। আপনারা দীর্ঘদিন যাবৎ শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বিনা বিচারে জেলে আটক রেখেছেন। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে মিথ্যা মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল, সেই মামলাটি জামিন হলেও অন্যান্য মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে, যে মামলায় সে অপরাধ করেনি, যে মামলায় সে জেলের মধ্যে বন্দী ছিল, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। কি কারণে গ্রেফতার দেখানো হয়েছে জাতি জানে যে সনাতনীদের আইডল শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যদি আটক করা যায় তাহলে সনাতনীদের মুখ বন্ধ করা যাবে। আপনারা জেনে রাখবেন এক চিহ্নয় জেলে গেছে,
লক্ষ্য চিন্ময় প্রতিটা ঘরে ঘরে জন্মগ্রহণ করেছে। আমরা আজকাল জেল জুলুম কারাগার ভয় পাই না। আমরা চাই যে প্রতিটা সন্তান আজকে চিন্ময় প্রভুর মতো সনাতনীদের বলিষ্ঠ কণ্ঠ হয়ে আমাদের মাঝে আসবে। আমরা চিন্ময় প্রভুকে যা কারাগারে বন্দী করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই আমাদের কিছুদিন আগে দেখবেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তীকে যেভাবে মব জাস্টিস করা হয়েছে। একটা লোক সে তার পদোন্নতি পরীক্ষা দিতে যেতেই পারে, কিন্তু তাকে মব জাস্টিস করে এভাবে হেনস্থা করা হবে। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাকেই তৈরি করে একজন শিক্ষক। শিক্ষককে যারা এভাবে হেনস্থা করা হয় তাও তারই নিজের শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে আমরা কি শিখছি? তাহলে এই যে ছাত্র, তারা কি আসলেই কি ছাত্র নাকি জঙ্গি গোষ্ঠী নাকি উগ্রবাদী? আমরা চাই এরকম উগ্রবাদী প্রত্যেকটা সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদেরকে বহিষ্কার করা হোক। আমরা যারা কুশল বরণ চক্রবর্তীর উপর যে এরকম মব জাস্টিস চালিয়েছে তাদেরকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হবে, এই প্রত্যাশা রাখি।